নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله কুরবানি করলে আমাদের জন্য কি লাভ, আমাদের জন্য কি কল্যাণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال بكل شعرة حسنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানিকৃত পশুর গায়ের মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বে কারীম এক-একটি নেকি দান করেন। আরো চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াবি কল্যাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন, যেমন বাঘ, ভাল্লুক, সিংহ, কুত্তা, বিড়াল, হাজারো প্রাণী জমিনের মধ্যে আছে। সব প্রাণী খাওয়ার জন্য রব্বে কারীম বলে নাই, কুরবানিকৃত পশু আমাদের জন্য রব্বে কারীম হালাল করে দিয়েছেন, এজন্য আমরা খাইতে পারি। রব্বে কারীম যদি কুরবানিকৃত পশুর গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ হালাল না করতে, আমরা কিন্তু কুরবানিকৃত পশুর গোশত, মাংস এগুলো খেতে পারতাম না।